ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগান শুনতে 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 কান ঝালাপালা হয়ে গিয়েছে। অর্থাৎ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দূষর, তাদের পৃষ্ঠপোষকতাকারী এবং তাদের আশেপাশে যারা রয়েছে প্রত্যেকেই ঘোর ভারত বিরোধী। ভারত বিরোধিতার জায়গা থেকে তারা প্রতিনিয়ত গুজরাটের কসাই মোদি, চা বিক্রেতার সন্তান মোদি, চা বিক্রেতা মোদি, নোবেল লরিয়েটের সাথে চা বিক্রেতার সাথে কোনো প্রকার সম্পর্ক থাকতে পারে না, কোনো প্রকার সামঞ্জস্যতা নাই, অনেক কথা বলা হয়েছে। ভারতবর্ষকে প্রতিনিয়ত হুমকি ধামকি দেওয়া হয়েছে। সবশেষ এও বলা হয়েছে ভারতের অখণ্ডতা বাংলাদেশের উপর নির্ভরশীল। অর্থাৎ বাংলাদেশ যদি কোনো কারণে ভারত বিরোধিতা করে কিংবা ভারতের সাথে একটা কনফ্লিক্টে চলে যায়, সেক্ষেত্রে ভারতের অখণ্ডতা নষ্ট হবে। ওই যে 7 সিস্টার্স ইস্যু, চিকেন নেক ইস্যু, চিকেন নেকের গলা কেটে দেবে নাহিদ ইসলামরা, হাসনাতরা, সার্জিস গংরা। এরপর ভারত তাদের অখণ্ডতা হারিয়ে ফেলবে, তাদের যে 7টা রাজ্য সেটাকে হারিয়ে ফেলবে, এ ধরনের একটা হুমকি দেওয়া হয়। এরপর চীনে গেলেন প্রধান উপদেষ্টা ইউনূস, মিটিং করলেন। লালমনিরহাটের যে বিমানবন্দর পরিত্যক্ত সেটাকে এয়ার বেস বানানোর জন্য, আধুনিক করার জন্য চীনের সাথে একটা আনঅফিসিয়াল চুক্তিও করে ফেলেছেন। এই তথ্য আমাদের কাছে আছে। প্রতিনিয়ত বাংলাদেশ আওয়ামী লীগকে ভারত ঘেঁষা দল, ভারতের দালাল, ভারতের কি বলবো একটা মুখ্যমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের একটা অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছিলেন। মানে ভারতের সাথে বাংলাদেশের অসংখ্য চুক্তি করেছে শেখ হাসিনা, যেগুলা দেশ বিরোধী চুক্তি, জনগণের স্বার্থ বিরোধী চুক্তি। অসংখ্যবার অসংখ্য কথা বলা হয়েছে। ডক্টর আসিফ নজরুল তিনি অনেক কথা বলেছেন। কিন্তু এন্ড অফ দ্য ডেতে গিয়া কি হলো? শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার 2018 থেকে 2024 পর্যন্ত 5000 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি করেছিলেন। সেটা কিন্তু টাকার বিনিময়ে, ফ্রি কিন্তু দেন নাই। ডক্টর ইউনূস তিনি ক্ষমতায় এসেই ঘোষণা দিলেন, তার যে ইলিশ উপদেষ্টা ফরিদা বানু, দুঃখিত ফরিদা আক্তার, লুঙ্গি মাজারের যে গার্লফ্রেন্ড, তো ফরিদা আক্তার ঘোষণা দিলেন কোনো প্রকার ইলিশ রপ্তানি করা যাবে না, ইলিশ বাংলাদেশের মানুষের চাহিদা মেটাইতে হবে। কিন্তু কি হলো? ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীজির চামচামি করতে গিয়া, দালালি করতে গিয়া 3000 টন ইলিশ পাঠানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমতি দিয়ে দিলেন এবং 3000 টন ইলিশ চলে গেল। শেখ হাসিনা সরকার 5 বছরে 5000 টনেরও কম ইলিশ পাঠিয়েছিল, কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় বসেই 2 মাসের ব্যবধানে 3000 টন ইলিশ পাঠিয়ে দিলেন। আরো 2000+ টন ইলিশ পাঠানোর কথা ছিল, বাট সেটা হয়তো বা কোনো কারণে পাঠানো যায়নি। এই ব্যাপারে আমার কাছে সঠিক তথ্যটা নাই, পরবর্তীতে ইলিশ আদৌ গিয়েছিল কিনা। এই হচ্ছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আজাদি না আজাদি, গুলামি না গুলামি, কি জানি বলে স্লোগান। এগুলা আসলে ইচ্ছা করে না, রুচি আসে না এগুলো বলতে। শেখ হাসিনা সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম পাঠিয়েছেন, ইলিশ পাঠিয়েছেন, আমরা সেটা জানি। কিন্তু কখনো শুনেছেন ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল এই ধরনের এই প্রদেশগুলার কোনো মুখ্যমন্ত্রীকে তিনি কোনো প্রকার আম ইলিশ পাঠিয়েছেন? পাঠান নাই। ডক্টর ইউনূস ভারতের দালালি করতে গিয়ে মুখে বলে ভারত বিরোধিতা, ভারত আমাদের শত্রু, ভারত আমাদের এই করেছে, ভারত আমাদেরকে নিপীড়ন নির্যাতন করেছে, কিন্তু কাজের বেলায় তিনি কিন্তু সবার আগে ভারতের দালালি করেন। তিনি ভারতের ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী, তার জন্য আজকে 300 কেজি হাড়িভাঙা আম, রংপুরের যে হাড়িভাঙা আম, সেটা পাঠিয়েছেন। এটা দেখার পর প্রিয় দর্শক, আপনাদের অনুভূতি কি আপনারা প্লিজ জানাবেন। আওয়ামী লীগ সরকারকে যে ভারত ঘেঁষা দল বলা হয়, ভারতের দালাল বলা হয় এবং নরেন্দ্র মোদীকে গুজরাটের কসাই বলা হয়, এই 300 কেজি আম পাঠানোর তথ্য কি তথাকথিত জঙ্গি হাসনাত, সার্জিস, নাহিদ ইসলামরা দেখেছে? আমার মনে হয় না দেখেছে। দেখলেও তারা কথা বলবে না, কারণ এটা তো তাদের বাবা পাঠিয়েছে। কি লেভেলের হিপোক্রেট এরা, মানে এদের মধ্যে কি পরিমাণ হিপোক্রেসি জাস্ট একটু চিন্তা করেন। এদিকে নির্বাচন কমিশন সার্জিস হাসনাতদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এটার যে প্রতীক বরাদ্দ চেয়েছিল তারা শাপলা, যদিও সেটা নাটক, শাপলা তো দেয়নি। এখন সার্জিস প্রশ্ন তুলেছে, শাপলা জাতীয় ফুল, ধানের শীষ জাতীয় একটা প্রতীক, সেই জায়গা থেকে শাপলা যদি জাতীয় প্রতীক হওয়ার কারণে কোনো রাজনৈতিক দলের প্রতীক হইতে না পারে, সেক্ষেত্রে বিএনপির যে ধানের শীষ সেটাও প্রতীক হইতে পারবে না। মানে ফেসবুকে ওপেন স্ট্যাটাস দিয়ে ফেলেছে। এখানে তাদের দল ইসি তাদের দলকে প্রতীক বরাদ্দ দেয়নি শাপলা, এখানে তো বিএনপির কথা আসছে কেন? বিএনপির কথা আসছে এদিকে, সেটা নিয়ে স্ট্রাক হুমকি দিয়েছে, ওরা শাপলা না পাইলে আমরাও নাকি ধানের শীষ পাবো না। সিদ্ধান্ত দিল নির্বাচন কমিশন। সে বিএনপি কে কেন টেনে আনছে বারে বারে? তারা নিজেদেরকে কি বিএনপির সমতুল্য ভাবতে চায়? আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমার সামনে আসুক, 5 মিনিট দাঁড়াইতে পারে নাকি ঢাকা শহরে? বিএনপির যখন জন্ম হয়েছে তখন আপনাদের জন্ম হয় নাই। যদি আমাদের নেতা বলে 10 মিনিটে এই সচিবালয় ঘেরাও দিয়ে সবকটাকে বের করে এই সরকার পতন করতে 15 মিনিটও লাগবে না।
স্রেফ 15 মিনিট সময় লাগবে, আমাদের নেতা যদি আমাদেরকে অনুমতি দেন 15 মিনিটের মধ্যে সচিবালয় অবরুদ্ধ করে এই সরকারকে ফেলে দেবো আমরা। এমন ফেলে দেওয়ার দেবে, একটা মেয়রের শপথ নেওয়ার জন্য 1 মাস আন্দোলন করছে ইউনূসের বিরুদ্ধে, একটা লুমও ছিটতে পারে নাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারপর নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বিরুদ্ধে মিছিল করেছে, মিটিং করেছে, বিক্ষোভ করেছে, স্লোগান দিয়েছে, কিন্তু লুমটাও ছিটতে পারে না। ইস্টাক আবার বয়ান দিয়ে লম্বা লম্বা সরকারকে 15 মিনিটের মধ্যে ক্ষমতাচ্যুত করবে। তো চ্যুত করে দেখান না ভাই। আপনাদের তো মুলার জুস আবারও খাইয়েছে গতকাল নির্বাচনের কথা বলে। নির্বাচন 2025 সালের কথা বলছে, 2026 সালের কথা বলছে, বলে নাই কোন মাসে ডিসেম্বর হবে এটা কিন্তু বলে নাই। বাংলা একটা কথা আছে, যেই মাসে শুক্রবার নাই সেই মাসে হবে আমাদের বিবাহ বন্ধন, এরকম একটা প্রবাদ প্রচলিত আছে। তো আপনাদের কথা শুনে মনে হচ্ছে নির্বাচন আদৌ কোন সালে হবে সেটার কোনো নিশ্চয়তা ডক্টর মোহাম্মদ ইউনূস দেন নাই। যা হোক, ইলিশ পাঠানোর বিতর্ক নিয়ে আসিফ নজরুলের একটা স্ট্যাটাস তৎকালীন সময় ভাইরাল হয়েছিল। 500 মেট্রিক টন ইলিশ, বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে? সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য, অভিন্ন নদীর পানি থেকে আমাদের বঞ্চিত করার জন্য, বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য, কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য। তো ক্ষমতায় 13 মাস বসে রয়েছেন মিস্টার স্যার, আপনি কি বালটা ছিঁড়েছেন? কি করেছেন আপনি? কোন সামঞ্জস্যতা এনেছেন? কোনটার ভারসাম্য করেছেন? ইলিশ পাঠাইছেন 3000 মেট্রিক টন, পরবর্তীতে আরো 2000। আম পাঠাইছেন, এবার আবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আম পাঠাইলেন। লজ্জা থাকা উচিত আপনাদের ভাই। তৎকালীন সময় বাণিজ্য উপদেষ্টা এই ক্লাউন বলেছিল বৃহৎ স্বার্থে ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে। তো শেখ হাসিনাও ইলিশ রপ্তানি করতো, এটা তো বৃহৎ স্বার্থ ছিল। শেখ হাসিনার স্বার্থ বৃহৎ না, আপনাদের স্বার্থ বৃহৎ। শেখ হাসিনা করলে দেশদ্রোহী রাজাকার, বাংলাদেশ বিরোধী শক্তি, আর আপনারা করলে সেটা হালাল, মানে জায়েজ, বৈধ। আপনাদের লজ্জা থাকা উচিত ভাই। পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা পাঠাইছে লজ্জা দিয়ে, কিন্তু আপনাদের উপদেষ্টা পরিষদের একটা ব্যক্তিকে আমি দেখি নাই ন্যূনতম লজ্জা আছে। ভেবেছিলাম সাখাওয়াত, যে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে বানিয়েছিল, সে মনে হয় লজ্জা সম্পন্ন ব্যক্তি, কিন্তু ক্ষমতার জন্য যে মানুষ নির্লজ্জ কতটা হইতে পারে, মুক্তিযুদ্ধ উপদেষ্টা ফারুকী আজমের মতো নির্লজ্জ বেহায়া উপদেষ্টা পরিষদ দিয়ে ভরপুর, পরিপূর্ণ, টইটম্বুর। যা হোক, বিএনপি জুলাই ঘোষণাপত্রের জন্য পূর্ণ সমর্থন দিয়েছে। এদিকে বিএনপির নির্বাচনী দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে সার্জিস আলম বিতর্ক সৃষ্টি করেছে। যদি শাপলা না হয় এনসিপির প্রতীক, তবে কেন ধানের শীষ হবে বিএনপির প্রতীক? ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমার প্রশ্ন হচ্ছে, আপনি দালালি করেন, চামচামি করেন, দেশের ভালোর জন্য যা মন চায় তাই করেন, কিন্তু এই ডাবল স্ট্যান্ডার্ড কিভাবে মেনটেন করেন ভাই? ভারতের চামচামি করতেছেন, করেন না ভাই। ভারত ছাড়া বাংলাদেশ অচল, কার্যত অচল। ভারত ছাড়া বাংলাদেশের ইকোনমি ডেস্ট্রয় হয়ে যাবে। ভারত বাংলাদেশকে বাণিজ্যিকভাবে চেপে ধরলে পরে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াইতে পারবেন না। এটা ধ্রুব সত্য, ধ্রুব বাস্তবতা, চিরন্তন সত্য। এটা উপদেষ্টা পরিষদের সবাই জানে, সুৎখুর ইউনূসও জানে। এজন্য তিনি ভারতের সাথে মুখে মুখে কথা বললে ইসলামিস্ট যে ভারত বিরোধী গোষ্ঠীগুলো তার আশেপাশে রয়েছে, জামাত, খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম, বাল সালার যেগুলো আছে, এদেরকে মূলত বোঝানোর জন্য সে ভারত বিরোধী কথা বলে। কিন্তু প্রকৃত অর্থে ভারত ছাড়া বাংলাদেশ অচল, সেটা ইউনূস নিজেও জানে, কিন্তু সেটা বলতে পারে না। তো বলতে যেহেতু পারবেন না, ভারতের সাথে সব ধরনের কূটনৈতিক চ্যানেলের কূটনৈতিক সম্পর্ক কাট করে দেন। তো দালালি করবেন আড়ালে, আবার চামচামি কথা বলবেন পাকিস্তানের পক্ষে, চীনের পক্ষে কথা বলবেন, আর এদিকে ভারতকে দোষারোপ করবেন ভারত পানির ন্যায্য হিস্সা দেয় না। আর আপনার চামচারা, জঙ্গিরা, হাসনাত, সার্জিস, টুকায়ের বাচ্চারা প্রতিদিন বলবে গুজরাটের কসাই মোদি, আবার বলবে দিল্লি না ঢাকা। ফাইজলামি পাইছেন নাকি? যে কোনো একটা জায়গায় স্থির থাকেন, হয় ভারতকে একদম কাট করে দেন, অন্যথা ভারতের পা ধরে মাফ চেয়ে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করেন। নাইলে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগবে। এ তো মনে করেন না যে বেঁচে যাবেন। এই যে বন্যা আসতেছে, ধান্দাবাজি কত করবেন? বাংলাদেশের মানুষ যখন না খেয়ে মরবে, 3 বেলা খাইতে পারবেন, 1 বেলা, তখন টাইনা যমুনা থেকে নামায়া লঙ্গি টঙ্গি খুইলা দেখবেন পাকিস্তানে পার্সেল করে পাঠাই দিচ্ছে। ভালো থাকবেন, এখনো সময় আছে, সাবধান হন, শুধরে যান, নয়তো কপালে অনেক দুঃখ আছে। ধন্যবাদ।